কালকের পড়া কিস ছিল, স্যার বললো যে আগের পড়াই আসছি বলে আমার কিস করতে আসছে। তারপর আমি ধাক্কা মারছি। তারপর তার সাথে জবরদস্তি সে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসে। শিক্ষককে বলা হয় সমাজের দর্পণ। বাবা মায়ের পরেই নাকি শিক্ষকের স্থান। বাবা মা তার সন্তানকে শিক্ষকের কাছে পাঠান শিক্ষার আলোয় আলোকিত হয়ে ভালো মানুষ হয়ে বেরিয়ে আসবেন এই আশায়। আর সেই শিক্ষকই কিনা তার ছাত্রীকে লালসায় পরিণত করলেন। এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। স্কুলে আর কেউ ছিল না, ফাঁকা? স্কুল নাই, যে ফেডারেশন। হ্যাঁ। ওখানে কি কোচিং করায় উনি? হ্যাঁ। প্রতিদিনের মতোই উপজেলার চাকিরপাশার ইউনিয়নের ফুলখাচাকলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রুহুল আমিনের কাছে প্রাইভেট পড়তে যান ভুক্তভোগী শিক্ষার্থী মুক্তি রানী। কিন্তু সে জানতো না যার কাছে সে জ্ঞানের আলো নিতে যাচ্ছেন সেই শিক্ষকই উৎপেতে আছে এক বিকৃত লালসা নিয়ে। আপু, তোমার নাম কি আপু? আমার নাম মুক্তি রানী। মুক্তি, কোন স্কুল থেকে পড়াশোনা করো তুমি? ফুলখাচাকলা হাই স্কুল। আচ্ছা, আজকে শুনলাম যে তোমার সাথে নাকি অনাকাঙ্ক্ষিত কি একটা ঘটনা ঘটছে। আজকে সকালে হইলো আমাদের প্রাইভেট হলো 9:30টার দিকে। আমি 9:30 পার হয়ে গেছি। কিন্তু সকাল 9:30 প্রাইভেটের সময়ে সেখানে উপস্থিত হন এই শিক্ষার্থী। গিয়ে দেখেন তার সহপাঠীরা কেউই সেখানে নেই। এরপর শিক্ষক রুহুল আমিন ক্লাসরুমের দরজা খুলে দিলে সেখানে প্রবেশ করেন এই শিক্ষার্থী। সেখানে গেলাম, যাওয়ার পর দেখি যে আমার সহপাঠীরা কেউ আসে নাই। সেজন্য আমি ওখানে দাঁড়িয়ে গেছি। ওই সময় স্যারও আসছে। কোন স্যার, নাম কি তার? নূর আমিন স্যার। নূর আমিন। হ্যাঁ, ওই সময় স্যার আসছে। আসার পর আমার দরজা খুলে দিল, আমি গেলাম। আচ্ছা, নূর আমিন স্যার কি তোমাদের ওই স্কুলের টিচার? হ্যাঁ, স্কুলের টিচার। আপনি তোমার স্কুলের টিচার? হ্যাঁ, তাকে বললাম স্যার কালকের পড়া কি ছিল, স্যার বললো যে আগের পড়াই আসছি। তারপর আমি আগের পড়াগুলো বের করে রিভাইজ করতেছি। ভুক্তভোগী এই শিক্ষার্থী তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। ক্লাসরুমে একা থাকার সুবাদে এ সময় শিক্ষক রুহুল আমিনের বিকৃত মানসিকতা জেগে ওঠে। এরপর এই ছাত্রীর সাথে জোর জবরদস্তি শুরু করে তার লালসায় পরিণত করতে চান এই শিক্ষক। তারপর স্যার বাইরে গেল। বাইরে যাওয়ার পর আসলো, এসে বলতেছে যে মুক্তি জানো রোজায় কি খাওয়া যায়? আমি বললাম স্যার আমি কেমনি জানবো যে রোজায় কি খাওয়া যায়? তো জানো কি খাওয়া যায়, দাঁড়াও বলতেছি বলে আমার কিস করতে আসছে। তারপর আমি ধাক্কা মারছি। তারপর বললো যে মাইন্ড করো না, এরকম করে বাইরে চলে গেল। তারপর আমি ব্যাগ নিয়ে বাসায় চলে আসছি। নূর আমিন স্যার আমার বাল্যকালের বন্ধু। তা আমার মেয়ে ওখানে প্রাইভেট পড়ে। প্রাইভেট আজকে সকালবেলা প্রাইভেট গেছে, তার সাথে জবরদস্তি করছে। করিয়া মেয়ে তো কান্না করতে করতে আমার বাড়িতে আসলো, আসিয়ে আমাকে বললো। আমি যা দেখি ও আবার নাই। নূর আমিন মাস্টার হলো ফুলখাচাকলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কিন্তু হঠাৎ করে বাচ্চাটা প্রাইভেট পড়তে গিয়ে প্রাইভেট না পড়ে সে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসে। এখন যখন তার বাবা মা জিজ্ঞেস করে তখন সে বলে যে তার উপর ওই নূর আমিন মাস্টার জোর জবরদস্তি করছে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলায় সে ওখান থেকে বাইরে হয়ে আসছে। তখন জোর জবরদস্তি তাদের সে রাজি না হয় এবং ধাক্কা ধাক্কি করে চলে আসে। আসার পর সে কান্নাকাটি করে, তারপর তার বাবা মা জানতে পেরে আমাকে জানায়। শিক্ষকের এমন আচরণে আতঙ্কিত হয়ে কিশোরী সেখান থেকে কোনো মতে পালিয়ে বাড়িতে ফিরে এরপর তার মায়ের কাছে কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সে আমার স্বামীর বন্ধু। আমার স্বামী তাকে বলছে যে তুই আমার বন্ধু। বন্ধু নয়, এই মেয়ে তোমার হাতে তুলে দিলাম, তোমার দেখার দায়িত্ব। কিন্তু তার মেয়ে হয়ে সে এমন একটা আচরণ করলো, তা বলার মতো নয়। কিন্তু আমি এর বিচার চাই, শাস্তি চাই। আমি এখন ন্যায় বিচার চাই। আমি চাই যেন আর অন্য কোনো মেয়ের দিকে যেন হাত না বাড়াতে পারে, সেজন্য আমি ন্যায় বিচার চাই। আমি যেন ন্যায় বিচার পাই, ওর জন্য শাস্তি হয়, এটাই আমার চাওয়া। তোমার স্কুলের নামটা জানি কি, আরেকবার বলো তো? ফুলখাচাকলা হাই স্কুল। ওই স্কুলের টিচার ওরই না? হ্যাঁ, ওই স্কুলের টিচার। এ বিষয়ে ফুলখাচাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশচন্দ্র রায় বলেন, রুহুল আমিন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযোগটা যদি সঠিক হয়, আমাদের প্রতিষ্ঠানে যদি ওই রকম আমরা কেলেঙ্কারি শুনি, আমরা সেই শিক্ষককে ছাড় দেওয়ার কথা নয় এবং
আইন অনুযায়ী যেটা আমার করা কর্তব্য, আমরা পরবর্তীতে স্কুল প্রতিষ্ঠান খোলার পর তাকে আমরা, যে অভিযোগ যদি সঠিক হয় তাকে আমরা প্রাথমিক একটা 3 মাসের জন্য আমরা সাসপেন্ড করব, তারপর আইন অনুযায়ী যেটা করা কর্তব্য সেটা আমরা করে থাকি। নুরামিন মাস্টার তার কাছে জোর দবস্ত করছে তো করিয়ে তাদের সে আর কি বিভিন্ন প্রকারের প্রস্তাব জানায়, যা সে মেয়ে আর কি প্রস্তাবে রাজি না হয় তার বাবা মাকে আসি জানায়। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী অতিবিলম্বে তাকে গ্রেপ্তার সহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।